বেশি বেশি কোনো কিছুই ভালো না, শুধু আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া। তিনি মেম্বরে উঠছেন, প্রথম ধাপে বলছেন আমিন, দ্বিতীয় ধাপে বলছেন আমিন, তৃতীয় ধাপে গিয়ে বলছেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন? আগে তো কখনো করতে দেখিনি। তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি প্রথম ধাপে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না। নবীজি বলেছেন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ধাপে যখন আমি ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে আল্লাহর ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারেনি।